সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব সবচাইতে ইম্পর্টেন্ট যারা তোমরা 27-এ পরীক্ষা দিবে তাদের জন্য এবং যারা 28-এ পরীক্ষা দিবে তাদের জন্য 13.1। মনে রাখবে 2026-এর পরীক্ষায় 13.1টা সিলেবাসে ছিল না। এর মানে কি, তোমরা যারা 27-এ পরীক্ষা দিবে তোমাদের জন্য এটা 100% ইম্পর্টেন্ট, 100% কমন যে 13.1 থেকে তোমাদের সৃজনশীল আসবেই আসবে। দেখো 13.1 হচ্ছে সমান্ত ধারা। আমি লিখছি 13.1 সমান্ত ধারা। সমান্ত ধারা কি? সমান্ত ধারা মানে হচ্ছে যে নির্দিষ্ট সংখ্যা যোগ হয়ে হয়ে বাড়বে, এটা সমান্ত ধারা। এরপরে হবে 13.2। 13.2 হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা হচ্ছে কি, নির্দিষ্ট সংখ্যা গুণ হয়ে হয়ে বাড়বে। যেমন আমি এখানে লিখছি 2 যোগ 4 যোগ 6 যোগ 8, এটা হলো সমান্ত ধারা, 2 করে করে বাড়ছে। যেমন এরকম একটা অঙ্ক ধরো যে 5 প্লাস 10 প্লাস হচ্ছে 15, এভাবে ডট 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 এরকম ভাবে এটা হলো 5 হয়ে হয়ে বাড়ছে, মানে 5 5 করে যোগ যোগ হয়ে বাড়ছে। অথবা বিয়োগ হইতে পারে, যেমন তোমাদের এই মূল বইয়ের প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হলো বিয়োগের দেওয়া আছে। এখানে 2 -5 -12 -19, এটা মাইনাস হয়ে হয়ে কমতেছে এরকম ভাবে। এরকম যোগ হয়ে হয়ে বাড়লে অথবা বিয়োগ হয়ে হয়ে কমলে তাকে বলা হয় সমান্তর ধারা। আর গুণোত্তর ধারাটা কি? দেখো আমি লিখে দিচ্ছি, গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা মানে হচ্ছে যেমন 2 + 4 + 8 + 16, এইটা হচ্ছে গুণোত্তর ধারা, মানে গুণ হয়ে হয়ে বাড়বে। যেমন এরকম হতে পারে 5 + 25 + 125 125, এরকম হয়ে যেমন হচ্ছে 5 5 করে গুণ হয়ে হয়ে বাড়তেছে, এটাকে বলা হয় গুণোত্তর ধারা। 5 × 5 5 × 5 = 25, 5 × 25 = 125, এরকম ভাবে। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে সমান্তর ধারা নিয়ে। তো তোমাদের মূল বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে আমি ইম্পর্টেন্ট সবগুলো অঙ্ক করাবো। তোমরা আমার এই ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোথাও কোনো স্কিপ করবে না। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আমরা অঙ্ক শুরু করব। আমি এখানে দুইটা অঙ্ক লিখে রেখেছি। একটা হচ্ছে 2 + 4 + 6 + 8, এই ধারাটির 20তম পদ কত? ওকে, আমি এটা মুছে দিচ্ছি। গুণোত্তর ধারা শিখাবো এই সম্বন্ধ ধারা শেখানোর পরে। তো আমাদের এখানে 1 নাম্বার অঙ্কটা আমরা শুরু করব, এরপরে মূল বইয়ের অঙ্ক যাব আমরা। তো 1 নাম্বার, এখানে ধারাটির প্রথম পদ a = 2 লিখব। ওকে, এবং ধারাটির সাধারণ অন্তর, মনে রাখবা সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। অন্তর হলো ডিফারেন্স, ডিফারেন্স মানে ডি, এজন্য সংক্ষিপ্তভাবে আমরা লিখি অন্তর হচ্ছে ডি। এখানে দ্বিতীয় পদ হচ্ছে 4 মাইনাস প্রথম পদ হচ্ছে 2, কত হবে তাহলে? 2 হবে। লিখবো ইহা একটি সমান্তর ধারা, এটা লিখে নিতে হবে, ইহা একটি সমান্তর ধারা। মাথায় রাখো যে এইখানে 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত আসবে? 2 আসবে। 8 থেকে 6 বিয়োগ করলে 2 আসবে, এর মানে এটা হচ্ছে সমান্তর ধারা। আমাদের এখানে কোশ্চেন বলেছে যে ধারাটির 20তম পদ কত? তাহলে আমরা জানি সমান্তর ধারার nতম পদ, ওকে, সমান হচ্ছে a + n - 1 * d। এটা হচ্ছে সমান্তর ধারার nতম পদের সূত্র। এই অধ্যায়ে মাত্র 2টা সূত্র আছে, অনেক ইজি একটা অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা জানি সমান্তর ধারার nতম পদ হচ্ছে a + n - 1 * d। আমার চেয়েছে হচ্ছে 20তম পদ, সুতরাং লিখব সমান্তর ধারার 20তম পদ কত হবে তাহলে? a + 20 - 1 * d। এখন আমরা এর মান বসাবো, এর মান হচ্ছে 2 প্লাস 20 থেকে একবার দিলে 19 গুণন d এর মান হচ্ছে 2, কত হবে তাহলে? 2 প্লাস 19 দুগুণে 38, ওকে, যোগ করলে 40, এটা হচ্ছে অ্যান্সার। এখন সমান্তর ধারার 20তম পদ হচ্ছে 40। এই অঙ্কের মতোই আমি 2 নাম্বার করবো। এখন দেখো 2 নাম্বারের পরিবর্তনটা কি, এখানে এই ধারাটি প্রথম পদ হচ্ছে কত? 5, ওকে, এবং সাধারণ অন্তর d সমান কত হবে? এখানে দ্বিতীয় পদ 10 - 5, কত আসবে তাহলে? 5। এর মানে দেখো 15 থেকে 10 বাদ দিলে 5 আসবে। এর মানে ইহা একটি সমান্তর ধারা। আমরা জানি সমান্তর ধারার nতম পদ a + n - 1 * d। তো
তো এখানে বলছে যে আমরা এটা ধারাটির যদি 25তম পদ করি তাহলে কি আসবে, ধরো আমি এখানে লিখবো 25, তাহলে এখানে a প্লাস 25 মাইনাস 1 ইন্টু ডি। তো পরিবর্তনটা জাস্ট এইখানে সংখ্যায়, আর কোনো পরিবর্তন নাই। এখন খেয়াল করো, আমরা এর মান বসাবো, কত আছে 5, ওকে, প্লাস 25 থেকে 1 বাদ দিলে 24 ইন্টু ডির মান কত আছে 5। তাহলে আমরা গুণ করি, এই যে 5 প্লাস 24 ইন্টু 5 কত আসবে 120, আর 5 যোগ করলে 125। এটা হচ্ছে অ্যান্সার। আমাদের মূল বইয়ের 5 নম্বর অঙ্কটা দেখো, লেখা আছে 2 - 5 - 12 - 19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। ওকে, আমরা অঙ্কটা শুরু করব। খুবই সহজ অঙ্ক, এটি খেয়াল করো, এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। লিখবো এখানে ধারাটির প্রথম পদ এর সমান হচ্ছে কত 2, এবং দেখো ধারাটির সাধারণ অন্তর ডি সমান, আমরা জানি সাধারণ অন্তর হচ্ছে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ দেওয়া আছে কত -5, এটা লিখবো। মাইনাস হচ্ছে এটা আমাদের সূত্রের মাইনাস, প্রথম পদ হচ্ছে 2, কথা হয় তাহলে -7। আমাদের প্রথমে চেয়েছে সাধারণ অন্তর, আমরা পেলাম সাধারণ অন্তর কত 7 পেলাম। তাহলে এই ইহা লিখবো, ইহা একটি সমান্তর ধারা। ওকে, এখন দেখো আমরা জানি সমান্তর ধারার n তম পদ সমান হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেটার এই একই সূত্র। আমি বলেছি এই অধ্যায়ের দুইটা সূত্র, একটা হলো তমপদের সূত্র আর একটা সমষ্টির সূত্র। তো n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। তো আমাদের বলেছে 12তম পদ, তাহলে লিখবো এখানে, সুতরাং ধারাটির 12তম পদ কত হবে a প্লাস n এর জায়গায় 12 -1 ইন্টু ডি। মাথায় রাখবা, যদি n এর জায়গায় বলে 20তম পদ 20 লিখবো, 100 বললে 100ই লিখবো, n এর জায়গায় 100 আসবে। তো এখানে বলছে 12তম পদ, তাহলে n এর জায়গায় 12 বসবে। এখন খেয়াল করো, এর মান হচ্ছে কত 2, প্লাস 12 থেকে 1 বাদ দিলে 11 ইন্টু ডি এর মান কত আছে -7, লিখবো -7। ওকে, তাহলে 2 এই মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস 7 11 কত হবে 77। তাহলে 77 থেকে 2 বাদ দিলে -75। এখন আমাদের অঙ্কে চেয়েছিল অন্তর এবং 12তম পদ, সুতরাং আমরা লিখতে পারি ধারাটির সাধারণ অন্তর -7 এবং 12তম পদ -75। ওকে, অ্যান্সার। এখানে এই অধ্যায়ের এই 6 নাম্বার এবং 7 নাম্বার সেম অঙ্ক। দেখো আমি সেম ভাবে তোমাদের করে দেবো। আগে আমি 6 নাম্বার করবো। কি লেখা আছে এখানে, ধারাটির প্রথম পদ a সমান হচ্ছে 8 এবং ধারাটির সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 11 মাইনাস হচ্ছে 8, তার কত হয় তাহলে 3 হয়। আমরা লিখবো ইহা একটি সমান্তর ধারা। এখানে প্রথম পদ হচ্ছে কত 8, সাধারণ অন্তর 11 - 8, মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 3। তাহলে এই ধারাটির কোন পদ 392 লিখবো, মনে করি ধারাটির n-তম পদ সমান হলো 392। এটা মনে রাখবা, যখন বলবে কোন পদ আমরা লিখবো কি n-তম পদ, যখনই বলবে কোন পদ তখন লিখবো আমরা n-তম পদ। তো আমরা জানি, লিখবো এখানে, আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে আমরা জানি সমান্তর ধারা n-তম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু ডি। এখন দেখো আমাদের বলেছে ধারাটির কোন পদ 392, আমি এখানে লিখেছি ধারাটির n-তম পদ 392। এর মানে হচ্ছে, সুতরাং আমরা লিখতে পারি a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি সমান 392। তো আমাদের কাজ হচ্ছে কি এখানে n এর মানটা বের করা। দেখো তাহলে এখানে লিখবো এর মান কি দেওয়া আছে, এর মান হচ্ছে 8, আমরা লিখবো এখানে 8 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডির মান কত আছে 3 সমান সমান 392। এখন দেখো 8 প্লাস 3 দিয়ে n গুণ করলে 3n মাইনাস 1 গুণ করলে 3 সমান সমান 392। তাহলে কি আসবে 8 থেকে 3 বাদ দিলে হবে 5 প্লাস 3n ইজ ইকাল টু 392। এখন খেয়াল করো এই 5টা এখানে কি আছে যোগ আছে, এবার দিলে কি হবে বিয়োগ হয়ে যাবে। এর মানে কি হবে 3n ইজ ইকাল টু 392 মাইনাস 5। এখন খেয়াল করো এখানে এই 3n ইজ ইকাল টু 392 থেকে 5 বাদ দিলে কত আসবে 387। তাহলে এইখানে n এর সাথে 3 গুণ আছে, এই পাশে দিলে কি হবে ভাগ হয়ে যাবে, 3 তে ভাগ করলে কত আসবে 129। এর মানে n এর মান পেয়ে গেলাম 129। অতএব নির্ণেয় মান n সমান 129 অ্যান্সার। ওকে, এটি খেয়াল করো, দেখো এইখানে 6 নাম্বারটা যেভাবে অঙ্কটা দেওয়া আছে, যেভাবে চাইছে মানটা সেম একইভাবে, শুধু মানের পরিবর্তন করে 7 নাম্বারটা এখানে বলছে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 ডট ডট লেখা আছে ধারাটির কোণ পথ 301। আমি এই অঙ্কটা ঠিক এই 6 নাম্বার যেভাবে করেছি এই ফরম্যাটেই করব। দেখো এখানে 7 নাম্বারটা যখন আমরা শুরু করব, ধারাটির প্রথম পদ কি লিখবো আমরা, এখানে 4 দেওয়া আছে এবং ধারাটির সাধারণ অন্তর ডি সমান কি হবে এই 7 মাইনাস 4 হবে। এর মানে আমরা লিখবো এখানে 7 মাইনাস হচ্ছে 4 কত হবে তাহলে 3 কিন্তু হবে। ইহা একটি সমান্তর ধারা, ধারাটির nতম পদ 392 আমি লিখছিলাম 6 নম্বরের ক্ষেত্রে। তো এখন আমি কি লিখবো ধারাটির কোন পদ 301, মনে করি ধারাটির nতম পদ 301। ওকে, আমরা জানি সমান্তর ধারার nতম পদ হচ্ছে এই সূত্রটা, এটা মাথায় রাখবে, সবসময় মনে রাখবা। এখন আমরা লিখবো তাহলে এই সমান্তর ধারার এই সূত্র সমান কত হবে 301, লিখবো a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান 301। ওকে, বাকিটা আমি শেষ করতেছি। দেখো কত সহজ অঙ্ক, খুব ইজিতে তোমরা এই অঙ্কটা করতে পারবে। এখানে আমরা এর মান বসাবো, এর মান কত আছে 4 আছে, লিখবো 4 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এর মান কত 3 আছে, লিখবো 3 সমান সমান 301। এখন এই 4 প্লাস এই 3 দিয়ে n গুণ করলে 3n মাইনাস 3 দিয়ে 1 গুণ করলে 3 ইজ ইকুয়াল টু 301। খেয়াল করো এই 4 থেকে 3 বাদে কত আসবে 1 প্লাস 3n ইজ ইকুয়াল টু 301। ওকে, এই 1টা এখানে কি আছে গুণন আছে, ওপর দিলে কি হবে ভাগ হয়ে যাবে। আর মানে কি এখানে 3n সমান সমান 301 মাইনাস হচ্ছে 1। ওকে, তাহলে কত হয় এখানে 3n সমান হলো 300। তাহলে n সমান কত হবে 300 ডিভাইডেড হচ্ছে 3, এর মানে n সমান কত আসবে 100। 300 কে 3 দিয়ে ভাগ দিলে 100, এর মানে কি অ্যানসারটা চলে আসছে 100। আমরা সুতরাং ধারাটির 100তম পদ 301। আমাদের বলেছিল ধারাটির কোন পদ 301, ধারাটির 100তম পদ হচ্ছে 301। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। যারা কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখন আমি আগামী কালকে যে ভিডিওটা ছাড়বো, নেক্সট ভিডিওটা যেটা হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের 8 নম্বর অঙ্ক যে শুরু হবে। তোমরা অবশ্যই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবে। থ্যাংক ইউ।